ছেলে কয় আব্বু দাদুরে বিদায় দিলে কেউ তো সঙ্গে গেল না, এত মানুষ কিসের নামাজ পড়লো? তোমরা তো নামাজ পড়ো মসজিদের ভিতরে, আজকে কেন ফাঁকা জায়গা? আব্বু কেন সিজদা দিলে না? আব্বু গাইলে না? কি জবাব দিব? আব্বু গো দাদারে বিদায় করে দিলা, দাদার মুখটা বেঁধে দিলা, পা বেঁধে দিলা, হাত বেঁধে দিলা। আমার এসে মাথায় হাত বোলায় দিত, বসে বসে গল্প করতো। সান্ত্বনা দিই, কোনো সান্ত্বনায় কাজ হয় না। রাত হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লাম। ছেলে মারুর মামুরে বলে মু দাদারে আব্বু শোয়াইছে, আব্বুর উঠে আনতে কও, আব্বুর উঠে আনতে বলো। আমি বুঝাই বাবার আসবে না, চিরদিনের জন্য বিদায়, চিরদিনের জন্য বিদায়, আর কোনদিন আসবে না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। দুনিয়ার মানুষের ছেলে থাকবে, মেয়ে থাকবে, দুনিয়ার সম্পদ করবি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার আমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কি? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, ছেলে ভাগাভাগি করে নিবে, মেয়ে ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে। যদি আপনজন কারণে না থাকে প্রতিবেশী নেবে, প্রতিবেশী যদি না নেয় সরকার নিয়ে নিবে, কিন্তু আপনার পাপ কেউ নিবে না। আপনি জিনা করেছেন ভাগ নিবে না, আপনি ঘুষ খাইছেন ভাগ নিবে না, আপনি বাদাম সুদ খেয়েছেন ভাগ নিবে না। এইটা খায় যত পাপ করবেন এই পাপের ভাগতে কেউ নিবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থায় আমার মওলার ইবাদত করো, আমার মওলার বন্দেগী করো। কখন যেন ডাক এসে যাবে, রুহুল আমিন সিদ্দিকী নাই, এই মসজিদের মাইকেল হাম পড়ে যাবে। মুসলমান ইমাম সাহেব হুজুর বলবে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, রুহুল আমিন সিদ্দিকীর লাশ মোবারক। মুসলমানের লাশ মাল রুহুল আমিন সিদ্দিকী থাকবে না, সাথে একটা লকাব আসবে, লাশ মোবারক। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, দুনিয়ার জিন্দেগিতে আমরা হাঙ্গামা না করে, হট্টগোল না করে, জিনা ব্যভিচার না করে, জুলুম না করে আল্লাহর দ্বীনের পথে চলি গো। এ মুসলমান, কখন যেন দুনিয়া থেকে চলে যায়, কেউ থাকবো না, থাকা সম্ভব নয়। বাবারে চিরদিনের জন্য ফিরাউন নমরুদ কারণ, যাদেরকে আল্লাহ খোদাই দাবি করেছিল আল্লাহর সঙ্গে, যারা দুনিয়ার মধ্যে কত রাজত্ব দান করেছিল, তারপরেও খোদাই তারা দাবি করেছিল। আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আপনাদের এই জমিনের মধ্যে কত টাকাওয়ালা মানুষ ছিল, তারা দুনিয়ায় নাই। এ মুসলমান, কত মস্তান ছিল, যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। তাদের কবরের উপরে দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, অনেকের কবরের উপরে কবরের কোনো চিহ্নিত নাই। আল্লাহর কসম, আপনি একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। হয়তো 6 মাস মনে রাখবে, 6 বছর মনে রাখবে, 10 বছর মনে রাখবে, এরপরে সবাই আপনাকে ভুলে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, প্রতিনিয়ত কবরের পাশে যায় কান্দার বলে আমার আল্লাহ, এটাই বুঝি আমার জীবনের শেষ বিদায়ের রাস্তা। উনি কেমনে শুয়ে আছে? উনি একদিন জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত, ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত, আসরের নামাজ পড়িয়া মাগরিবের পর্যন্ত, এই দিনের বেলা যে কোনো কবরবাসীর কবরের পাশে যে শুয়ে থাকতেন, যাই নামাজটা বিছাইয়া হযরত হারিস রহমাতুল্লাহ আলাইহি কি করতেন বাবা শুনলাম। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আসর মাগরিব থেকে শুরু করে ইবাদতে মশগুল থাকতেন, সারা রাত পরে আমার খোদার বন্দেগী করতেন। মুসলমান শুনে নাও, হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদতেন, নবী গো, ও মায়ের নবী, একবার তোমায় দেখতে চাই গো। আমি গুনাহগার, আমি পাপী বলে আপনার দিদার কি হবে না? এত বড় একজন মহাতাপস হইয়া দুনিয়ার মধ্যে নিজেকে কত ছোট বানাইছে।
এত বড় একজন জ্ঞানী মানুষ হইয়া নিজেকে অপরাধী বানায়া দুনিয়ার মধ্যে রাখছে। এত বড় একজন আবেদ ব্যক্তি হইয়া বলে আমার মতো পাপিষ্ট গুনাহগার আর জমিনের মধ্যে নাই। আর আমার দেশের 2 পাতা পড়া পড়া মৌলবীর ফাল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ওরে কোরআনের হাফেজ হইয়া বর্তমান জামানায় 2 পাতা পড়িয়া ডিগ্রি নিয়া মনে করি আমার মতো আলেম আর জগতের মধ্যে কেউ নাই। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পরে বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আমার দেশের সাধকরা কয় আমার মতো জ্ঞানী আর কেউ নাই। ও মুসলমান সকলই মনোযোগ শুইনা নাও, মানারাফান নাফস, নফসকে আগে চিনতে হবে। নিজকে যদি চিনতে পারো যাবে অন্যকে চিনা। আর আমার দেশের কুতুবরা কয় আমার মতো পণ্ডিত আর দুনিয়ায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ। উনি যখন রাত 3টা বেজে যেত, হারেস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাহবুব বান্দা, রাত যখন 3টা বেজে যেত উঠে কুরআনুল কারীম পাঠ করতেন। যে সময় দুনিয়া সৃষ্টি হয়েছেন, যে সময় অমুসলমান শুনে নাও, ওই সময় কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহকে ডাকতেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই সময় অজরনয়নের চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন আমার আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার মৃত্যুটা তুমি আসান করে দিও, কবরের সওয়ালের জবাব তুমি সহজ করে দিও। এ মাবুদ, যেদিন কিয়ামতের ময়দানে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায়া লজ্জা দিও না। সেদিন জন রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ আমাকে তুমি বিজলির ন্যায় ফলসিরাত পার করে দিও। আল্লাহ হাসতে হাসতে যেন তোমার জান্নাতে যেতে পারি। আমি হারে এই দোয়াটাই করি, আমি হারে রাহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এ মুসলমান, লম্বা ইতিহাস ওনার জীবন নিয়ে আলোচনা করলে সময় চলে যাবে। আপনাদেরকে লস করাবো না, যেহেতু মৃত্যুর যন্ত্রণা, কবর হাসরের ওয়াজ আমার যেতে হবে ওদিকে, এই জন্য বলে যাই। উনি হঠাৎ একদিন আসরের সালাত আদায় করে একটা কবরের পাশে উনি দোয়া করি, এক কবরের পাশে যাই নামাজের পর গড়িয়া চক্ষু দুটো বন্ধ করলেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখলেন ওই কবরের মধ্যে যে ব্যক্তি আছে তার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। চিল্লায় ডাকতে বলে আমার প্রতিবেশীরা রে, কে আসি রে, আমার গায়ের মধ্যে আগুন জ্বলে। এই দুনিয়ার মধ্যে আমি তো অন্যায় করি, তো একজন আবেদ ব্যক্তি, উনি ভালো আমল করে যেতেন, ভালো একজন কামেল ব্যক্তি। ওনার কবরের মধ্যে মালিক ফেরেশতার সামসেলে রাঙাসিয়া মুসলমান এমন ভাবে গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে, দাও দাও করে আগুন জ্বলে। চিৎকার মেরে বলে আমার কেউ আসিস রে, একটু কবরে দেওয়ার, একটু সওয়াব দেওয়ার জন্য, একটু নেকিরি দেওয়ার জন্য, আমি বড় কষ্টের মধ্যে আছি। হযরত হারেস রাহমাতুল্লাহ উনি কি করলেন, ওদিন দোয়া করে চলে গেলেন। আবার পরের দিন আসিয়া আবার উনি নামাজ পড়িয়া, নামাজ আদায় করিয়া ওই বাদনরে কবরের পাশে শুইলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার উনি স্বপ্নের মধ্যে দেখলেন, উনি যখন ওই কবরের পাশে সালাত আদায় করে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছেন তার সমস্ত গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে লাগানো, মাথার মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে আগুনের সাপ। এই সাপে যন্ত্রণা করে। মুসলমান গভীর মনোযোগ। উনি তাকায় দেখে সমস্ত গায়ের মধ্যে আগুন লাগানো, সাপগুলো তারে ধ্বংসন করেন। আমার বাবারা চোখের পানি ছিল, উনি লাভ দুটি কাঁদতে লাগলেন, আল্লাহ এই ব্যক্তি তো একজন ভালো ব্যক্তি ছিল আমরা জানা মতে আল্লাহ, তবে কেন কবরের ভিতরে এত আযাব হয়? আর ডাক দে, কবরের পাশে থেকে ডাকতে বলো আমার আপনজনেরা, কে কোথায় আছো? আমার জন্য কিছু নেকি হবে না? আমার জন্য কি তোমরা জীবিতবাসী কিছু দিতে পারো না? আমি বিদায় হয়ে গেছি, আমার আপনজনেরা তোরা কি আমার কবরের পাশে আসতে পারিস না? এরে আমি কতদিন যাবত কবরে শুয়ে আছি, আমার আপনজন কেউ কবরের পাশে আসে না। আরে আমার গায়ের মধ্যে